আসসালামু আলাইকুম। হায়তু সাহাবা রাজু আলম চতুর্থ খণ্ড হইতে পর হইতেছে। হজরত হামজা রাজানের শাহাদাতের সবর। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে হজরত হামজা ইবনে আবু মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের উপর দাঁড়াইলেন এবং এমন দৃশ্য দেখালেন যা অপেক্ষা মর্মান্তিক দৃশ্য তিনি কখনো দেখান নাই। তার অঙ্গপ্রত্যঙ্গ কারাবিগত লাশের প্রতি ছায়া বললেন, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আমার জানা মতে তুমি আত্মীয়তা সম্পর্ক স্থাপনকারী ও অত্যাধিক সৎকর্মচারী ছিলে। খোদার কসম, তোমার জন্য তোমার পরবর্তী কারণ শোক করিবে এই আশঙ্কা না হইলে তোমাকে এইভাবে মাটির উপর রাখিয়া দিতে পারিলে আমি খুশি হইতাম। যেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার হিংস্র জন্তুর উদর থেকে পুনরুদ্ধিত করেন, অথবা উহার ন্যায় কোনো কথা বলিয়াছেন তারপরে বলিলেন, শুনে রাখো, খোদার কসম, তোমার লাশের ন্যায় তাহাদের সত্যের জন্য অঙ্গপ্রত্যঙ্গ কতন করত বিগত করিয়া প্রতিশোধ গ্রহণ করিব। তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত পরে লইয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ হইলেন এবং পড়িয়া শুনাইলেন, আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করিতে উদ্যত হও তবে ওই প্রতিশোধ গ্রহণ করো যে তোমরা অত্যাচারিত হইয়াছ। আর যদি সবর করো, উহা সরবরাহকারীদের জন্য অতি উত্তম কাজ। আর আপনি ধৈর্য ধরুন, আপনি আপনার ধৈর্য ধারণ হইবে কেবল আল্লাহ তাআলার সাহায্যে। আর তাদের বিরুদ্ধের উপর দুঃখিত হইবেন না, আর তারা যে সমস্ত চক্রান্ত করিয়াছে উহার দরুন সংকীর্ণ মনা হইবেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ গ্রহণ হইতে বিরত রইলেন এবং কসমের কাফারাত দিলেন। বাজার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত হামজা রাদিয়াল্লাহু নিকট দাঁড়াইলেন এবং তাহার সহিত যে নির্মম ব্যবহার করা হইয়াছে তাহা দেখিলেন, তখন বলিলেন, যদি আমাদের মেয়েদের শোক দুঃখের আশঙ্কা না হইত তবে আমি তাকে দাফন না করিয়া এইভাবে রাখিয়া দিতাম। তার শরীর হিংস্র জন্তু ও পাখির পেটে যাইত, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সেখানে হইতে পুনরুদ্ধিত করিতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাহার এই দৃশ্য দেখে মর্মাহত হইলাম এবং বলিলেন, আমি যদি তাদের কাছ উপর বিজয় লাভ করি তবে তাদের ৩০ জন অঙ্গপ্রত্যঙ্গ কাটিয়া বিকৃত করিব। আল্লাহ তাআলা উক্ত বিষয়ের উপর এই আয়াত নাযিল করিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশে তাহাকে কিবলার দিকে রাখা হইল এবং ৯ তরিকার সহিত তার নামাজ পড়িলেন। তাহাকে তারপর শহীদগণকে একত্র করা হইল, একজনকে শহীদ আনিয়া তাহার হযরত হামজা রাদিয়াল্লাহু পাশে রাখা হইত, আর তিনি হযরত হামজা ও অন্যান্য শহীদগণের উপর নামাজ পড়িতেন। এইরূপে ৭২ বার নামাজ পড়িলেন এবং তারপর তার সঙ্গীগণকে দাফন করিলেন। কুরআনের উক্ত আয়াত নাযিল হইবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদেরকে মাফ করিয়া দিলেন এবং তাদের দেহ বিকৃত করার ইচ্ছাও পরিত্যাগ করিলেন। তাবরানী। হযরত যায়েদ রাদিয়াল্লাহু শাহাদাতের শোক ও সবর। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু বলেন, আমার পিতার শাহাদাতের পর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলাম। আমাকে দেখিয়া তাহার চক্ষু সজল হইয়া উঠিল। তারপর পরের দিন আমি তাহার নিকট আসিলে তিনি বললেন, গতকাল তোমার সাক্ষাতে যেরূপ ব্যতীত হইয়াছি আজও তোমার সাক্ষাতে আমি সেইরূপ ব্যতীত। খালিদ ইবনে সুমাইর রাদিয়াল্লাহু বলেন, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অর্থাৎ যায়েদ রাদিয়াল্লাহু পরিবারবর্গের নিকট আসিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু এর মেয়ে তাহাকে দেখিয়া কাঁদিয়া উঠিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সজোরে কাঁদিয়া উঠিলেন। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, উহা কি? তিনি জবাব দিলেন, উহা হাবিবের অর্থাৎ বন্ধুর প্রতি হাবিবের ব্যাকুলতা। হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু মৃত্যুতে শোক ও সবর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহুকে চুমা দিয়াছেন। তিনি কাঁদিতেছিলেন, তার চক্ষুদ্বয় হইতে অশ্রু বহিতেছিল। অপর এক রিওয়ায়াতে আছে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রু হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু কালের উপর গড়াইয়া পড়িতে দেখিয়াছি। মওতের ওপর সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের সবর করা। হযরত উম্মে হারিসা রাদিয়াল্লাহু আনহার সবর। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে হযরত হারিসা ইবনে সুরাকা রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে দিন শহীদ হইয়াছেন। তিনি সেদিন পর্যবেক্ষক দলে ছিলেন। অজ্ঞাত এক তীর আসিয়া তাহার শরীর লাগিল এবং তিনি শহীদ হইলেন। শাহাদাতের পর তার মা আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হারিসার খবর বলুন। যদি সে বাহিরে যাইয়া থাকে তবে তাহা সবর করিব, অন্যথায় আল্লাহ তাআলা দেখিয়া লইবেন আমি কি করি এবং অর্থাৎ বিলাপ করিব। অথবা তখনও বিলাপ করা হারাম হইয়াছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাশ হোক, তুমি কি পাগল হইয়াছ? উহা এক বেহেশতে নয় বরং ৮ বেহেশত, আর তোমার ছেলে সর্বোচ্চ ফেরদাউস লাভ করিয়াছে বিদা। অপর রিওয়ায়াতে আছে, তার মা বলিলেন, যদি সে বেহেশতে যাইয়া থাকে তবে আমি সবর করিব, আর যদি তাহা না হয় তবে আমি তাহার জন্য কাজে আকুল হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে উম্মে হারিসা, বেহেশতের ভিতরে অনেক বেহেশত রহিয়াছে, আর তোমার ছেলে সর্বোচ্চ বেহেশত লাভ করিয়াছে। অপর এক রিওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে হারিসা, উহা একটি বেহেশত নয় বরং অনেক বেহেশত, আর সে সর্বোচ্চ বেহেশতে পৌঁছিয়াছে। তার মা বলিলেন, না, তবে আমি সবর করিব। কানাস।
অপর রেওয়াতে বর্ণিত হইয়াছে, আয়েশার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে বেহেশতে হইয়া যাইয়া থাকে তবে আমি কাঁদিব না, দুঃখ করিব না, আর যদি সে দুদকে যাইয়া থাকে তবে যতদিন বাঁচিয়ে দুনিয়াতে বাঁচিয়া থাকিব তার জন্য কাঁদিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে হারিসা, ওই একটি বেহেশত নয়, অনেক বেহেশতের মধ্যে একটি বেহেশত, আর হারিসা সর্বোচ্চ বেহেশত হইয়াছে। উহা শুনি হারিসার মা হাসিতে ফিরিয়া গেলেন এবং বলতে লাগলেন, বা 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 বা, হে হারিসা কানাস। হজরত উম্মে খালদাত রাদিয়াল্লাহু আনহার সবর। হজরত মোহাম্মদ ইবনে সাবেদ ইবনে কায়েস ইবনে সিয়াম রাদিয়াল্লাহু আনহু বলেন, বনু কুরাইশার যুদ্ধের দিন খাল্লাদ নামক এক আনসারী শহীদ হইলেন। তার মায়ের নিকট সংবাদ পৌঁছিল। কে বলল, হে উম্মে খাল্লাদ, খাল্লাদ শহীদ হইয়াছে। তার মা নেকাব পরিয়া বাইর হইলেন। কেউ বলল, খাল্লাদ শহীদ হইয়াছে, আর তুমি নেকাব পরিয়া আসো। তিনি উত্তর দিলেন, আমি খাল্লাদকে হারাইলে আমার লজ্জা তো হারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে সংবাদ দেওয়া হইলে তিনি বলিলেন, জানিয়ে রাখো, সে অর্থাৎ খাল্লাদ দুই শহীদের সওয়াব লাভ করিয়াছে। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? বলিলেন, কারণ আউলে কিতাবগণ তাকে কতল করিয়াছে। কানাস। হযরত উম্মে সুলাইম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর সবর। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার হযরত আনসারের পিতা আর অর্থাৎ তার স্বামীর নিকট আসিয়া বলিলেন, আজ আমি আপনার নিকট এমন খবর আনিয়াছি যা আপনার পছন্দ হইবে না। সে বলিল, তুমি এই আরব বেদুইনের অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে সর্বদা আমার অপছন্দ খবর লইয়া আসো। তিনি বলেন, আরব বেদুইন পরে কি? তবে আল্লাহ তাআলা তাকে বাছাই করিয়াছেন, পছন্দ করিয়া নবী বানাইয়াছেন। সে জিজ্ঞাসা করিল, কি খবর লইয়া আসিয়াছ? বলিলেন, শরাব হারাম করিয়া দেওয়া হইয়াছে। সে বলিল, তবে তোমার ও আমার মধ্যে সম্পর্ক ছিন্ন হইয়া গেল, অথবা সে মুশরিক অবস্থায় মারা গেল। তারপর মারা যাওয়ার পর হযরত আবু তালহা বিবাহের প্রস্তাব লইয়া উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার নিকট আসিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, তুমি মুশরিকা, তোমার সহিত আমার বিবাহ হইতে পারে না। তিনি বললেন, না, খোদার কসম, তোমার উদ্দেশ্য উহা নয়। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলিলেন, তবে আমার উদ্দেশ্য কি? তিনি বলেন, তুমি সোনার উপর চাইতেছ। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আমি তোমাকে ও আল্লাহর নবীকে সাক্ষ্য রাখিয়া বলিতেছি, যদি তুমি ইসলাম গ্রহণ করো তবে তোমার ইসলাম গ্রহণের বিনয়ে বিবাহিতে রাজি আছি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, তবে আমাকে এই ব্যাপারে কে সাহায্য করিবে? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আনাস, ওঠো, তোমার চাচার সঙ্গে যাও। তিনি উঠিলেন এবং আমার কাঁধে হাত রাখিয়া চলিলেন। আমরা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হইলাম, তিনি আমাদের কথাবার্তা শুনতে পাইয়া বলিলেন, এই যে আবু তালহা চক্ষুদ্বয়ের মাঝে ইসলামের ইজ্জত প্রকাশ পাইতেছে। অথবা তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার বান্দা ও রাসূল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলাম গ্রহণের বিনয় বিবাহ পড়াইয়া দিলেন। পরবর্তীকালে উম্মে সুলাইমের গর্ভে একটি ছেলের সন্তান জন্ম লাভ করিল। ছেলেটি যখন হাঁটিতে আরম্ভ করিল তখন সে পিতার অন্তর কাড়িয়া লইল। তারপর একদিন আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া হইতে উঠাইয়া লইলেন। আবু তালহা ঘরে আসিয়া জিজ্ঞাসা করেন, ইয়ে উম্মে সুলাইম, আমার বেটা কেমন আছে? তিনি জবাব দিলেন, পূর্বেকার ভালো আছে। তারপর বললেন, আজ আপনি দুপুরে খাওয়াই অনেক দেরি করিয়া ফিরিয়াছেন, আপনি খানা খাইবেন না? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলেন, তারপর তার সম্মুখে দুপুরে খানা প্রস্তুত করে রাখিলাম এবং বলিলাম, ইয়া আবু তালহা, কোনো কম কারোর নিকট হইতে কোনো জিনিস ধার আনিয়াছে? তারপর আল্লাহর ইচ্ছা অনেকদিন যাবৎ উক্ত জিনিসটি তাহাদের নিকট রইয়াছে। ততবার মালিক তাহাদের নিকট উক্ত জিনিসটি চাইয়া পাঠাইল এবং লইয়া গেল। এখন ধার করা জিনিসের জন্য উহাদের কি অস্থির হওয়া উচিত হইবে? তিনি উত্তর দিলেন, না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনার ছেলে দুনিয়া হইতে বিদায় হইয়া গিয়াছে। জিজ্ঞাসা করিলেন, কোথায় সে? বললেন, এই যে সে ছোট কামরার ভিতর আছে। তিনি যাইয়া কাপড় ছাড়া দেখিলেন ও ইন্না ইলাইহি রাজিউন পড়িলেন। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া উম্মে সুলাইমের কথাগুলো তাকে বর্ণনা করিয়া শুনাইলেন। তিনি বললেন, সেই পাকজাতের কসম, যিনি আমাকে হক দিয়া পাঠাইছেন। আল্লাহ তাআলা সন্তানের প্রতি তার দাফন দরুন তার গর্ভে একটি ছেলে সন্তান ঢালিয়া দিয়াছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, তারপর তিনি একটি ছেলে সন্তান প্রসব করিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস, তুমি তোমার মায়ের নিকট যাইয়া বলো, ছেলের নারী কাটা হইলে তাহাকে যেন কিছু খাওয়ার পূর্বে যেন আমার নিকট পাঠিয়ে দেয়। তিনি বলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা শিশুকে আমার দুই হাতের উপর দিলেন। আমি উহাকে আনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে রাখিলাম। তিনি বললেন, আমার নিকট 3টি আউজা খেজুর আনো। তা আমি উহা লইয়া আসিলাম। তিনি উহার বিচি ফেলিয়া নিজের মুখের ভেতর লইয়া চিবাইলেন
তারপর শিশুর মুখ খুলিয়া তার মুখে দিলেন, সে উহা চুইতে লাগিল। উহা দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনসারী তাই খেজুর ভালোবাসে। তারপর বললেন, তোমার মায়ের নিকট যাইয়া বলো, আল্লাহ তাআলা উহার মধ্যে তোমাদের বরকত দান করেন ও তাহাকে পিতামাতার অনুগত ও মুত্তাকি বানান। বাচ্চার অপর রেওয়াতে একের রেওয়াতে এইরূপ বর্ণিত হইয়াছে যে আবু তালহা বিবাহে পয়গাম দিলে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলিলেন, তোমার সহিত আমার বিবাহ হইবে, অথচ তুমি এক টুকরা কাষ্ঠখণ্ডে ইবাদত করো, যা তো আমার অমুক গোলাম টানিয়া বেড়ায়। অপর রেওয়াতে বর্ণিত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর এক ছেলে অসুস্থ হইয়াছিল। তিনি ঘর হইতে বাহির হইয়া যাবার পর তার ইন্তেকাল হইয়া গেল। তিনি ফিরিয়া আসিলেন এবং জিজ্ঞাসা করেন, আমার ছেলে কেমন আছে? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, সে পূর্বপক্ষে আরামে আছে। তারপর তার জন্য রাতের খাবার আনিলেন, তিনি খাইলেন এবং পরে স্ত্রীর সহিত মিলিত হইলেন। সবশেষে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার বলিলেন, ছেলেটা দাফন করুন। সকালবেলা তা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া ঘটনা বলিলেন। আল্লাহ হাফেজ।